আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আপনার বয়সের সঙ্গে সঙ্গে আপনার উচ্চতা কমছে কেন। সবাই বলে এটা বিরাট প্রশ্ন। আমাকে যখন চেম্বারে আসে তখন বলি যে আপনার উচ্চতা কমছে কেন কেন তখন আমাকে প্রশ্ন করে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, কেন আপনার উচ্চতা দিনের পর দিন বয়সের সঙ্গে সঙ্গে কমছে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আলোচনাটা দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্টস করবে। আর একটাই কথা বলি, দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে, বাবার ধরে বলি প্রত্যেক ভিডিওতেই আমি বাড়ির ছেলে। কোনো ফিজিক্যাল কন্ডিশন হলে, খারাপ হলে বা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। ফিজিক্যাল রিলেটেড কোনো সমস্যা, অর্থোপেডিক্স থেকে ফিজিওথেরাপির যে কোনো ডিপার্টমেন্টে কোনো সমস্যা হয় বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। একটাই কথা, দিবেন সামন্ত আপনার বাড়ির ছেলে। সবাইকে শেয়ার করুন এই ভিডিওটা, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও জানতে। এবং এই ভিডিওটা বা এই চ্যানেলটার মধ্যে অনেক কিছু জানার বিষয় আছে। কেন আপনার উচ্চতা কমে যাচ্ছে দিনের পর দিন সেটা নিয়ে আজকে আলোচনা করছি। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনাদের ওজন কেমন থাকা উচিত, আপনার উচ্চতা দিনের পর দিন কেন কমছে, এইসব প্রশ্ন নিয়ে আমাকে সরাসরি যখন চেম্বারে আসে তখন আমি চেম্বারে এইসব কথাগুলি সবাইকে বলি। তাই সিম্পল একটা প্রসেস, আমি আমার কাছে স্কেলেটন আছে, স্কেলেটন নিয়ে আপনাকে বুঝিয়ে বলছি। ঘটনাটা হচ্ছে কি, আপনাদের যখন বয়স বাড়ছে, দেখুন একটা ইয়ং এইজ যখন তার যখন বাড়তে শুরু করে, আমরা 16-18 বছর বয়স থেকে দেখি সে বেড়ে চলেছে, তারপর আর সে বাড়ে না। কিন্তু সেই বাড়াটা একটা ধরে রাখার জন্য একটা নিয়ম আছে, সেটা যে যৌবন অবস্থায় বৃদ্ধি ঠিক অবস্থায় থাকে বা বৃদ্ধি একটা জায়গায় স্টেবল অবস্থায়। যখন যৌবন যখন কাটতে শুরু করে 30-35 বছর বা 40 বছর আমরা যদি ধরে রাখি, বিভিন্ন ওয়েদারে, বিভিন্ন কালচারে, বিভিন্ন জিনগত গঠনের জন্য আমরা 30 থেকে 40 বছর পর থেকে আমরা সাধারণত ধরে রাখি আমরা বৃদ্ধির দিকে যাচ্ছেন, বয়স বাড়ছে আপনার। এবং তখনই আমাদের উচ্চতা কিন্তু কমতে শুরু করে। উচ্চতার ছোট্ট টিপস দিই, আপনি যখনই সকালে ঘুম থেকে উঠবেন, ওঠার সঙ্গে সঙ্গে একদম সোজা হয়ে দাঁড়িয়ে দেয়ালে পাটা ঠেকিয়ে দিয়ে আপনি দেখবেন যে আপনার উচ্চতাটা কত আছে, একটা দাগ দিলেন। সারাদিন কাজ করার পরে ঠিক ওই জায়গাটাই দাঁড়িয়ে দেখবেন, ওই একই জায়গায় দাঁড়িয়ে দেখবেন আপনার উচ্চতা কিন্তু কমে গেছে। এটা একটা সায়েন্টিফিক্যালি ব্যাপার, বারবার ধরে বলেছি। এই জিনিসটা একটা বৈজ্ঞানিক ভিত্তিক ব্যাপার আছে। সারাদিন যখন পরিশ্রম করেন তখন আমাদের শরীরের মধ্যে যে এনার্জি থাকে, এনার্জি লস হতে শুরু করে, তখন আমাদের উচ্চতা কিন্তু কমতে শুরু করে। এটা নিজে প্রমাণ, দেখে নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের যে স্পাইনগুলো দেখছেন, এই যে আমাদের ভার্টিক্যাল বডি, এটা আমাদের ভার্টিক্যাল বডি আমি রেখেছি। এই যে ভার্টিক্যাল বডির মাঝখানে যে গ্যাপ থাকে, প্রত্যেক হাড়ের মাঝখানে যে গ্যাপ আছে, এই যে যেগুলো ডিস্ক বলে, যে জেল পার্টটা থাকে, যে কুশনে কাজ করে, সেই জেল পার্টটা দিনের পর দিন কমতে শুরু করে। আপনি দেখবেন লাম্বারে কারো যদি এমআরআই বাড়িতে কারো থাকে, তাহলে দেখবেন লেখা থাকে 16-17 মিলিমিটার, এবং সেটা কোমরের দিকে L5-S1 দিকে কমতে দেখো প্রচণ্ড পেন হচ্ছে। সাধারণত কেউ এমআরআই তো করে না। এমআরআই করলে জানতে পারবেন যে আমার কোমরের যে জায়গাটা যেখানে পেন হচ্ছে কোমরের, সেই জায়গাটা 6-7 mm হয়ে গেছে। আরও কারো ক্ষেত্রে 10-12 mm হয়ে গেছে, পেন শুরু হয়ে গেছে। সুতরাং যখনই আপনি এমআরআই করবেন তখনই বুঝতে পারবেন এই ব্যাপারটা, আমাদের কত মেজারমেন্ট থাকবে, কত মেজারমেন্ট আমরা কমে যাচ্ছে। যখন এই মেজারমেন্টটা কমে যাবে তখনই আমরা সমস্যা দেখা দেবে এবং তখনই আমরা কোমরে যন্ত্রণা হবে। তো এই যে উচ্চতাটা, এই যে 16-17 মিলিমিটার মোটামুটি থাকে কোমরে হাড়ের, সেই যে গ্যাপটা দিনের পর দিন কমতে শুরু করে বয়সের সঙ্গে সঙ্গে। তার জন্য মেনলি আমাদের পার্ট হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করি না। অ্যাবডোমেন যাদের বড় তাদেরই সমস্যা থাকে। খাওয়া দাওয়া যারা লাইফস্টাইল মেনটেন করেন না, প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে, তাদের মধ্যে এই যে সমস্যাগুলোর জন্য আর্থারাইটিস টেন্ডেন্সি তাড়াতাড়ি বেড়ে যায়, তার জন্য এই সমস্যাগুলো বাড়ে, আপনার উচ্চতা আস্তে আস্তে কমবে। আর এই যে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস যেটাকে বলা হয়, এইখানে পিছনে যে নার্ভাস সিস্টেমগুলো আছে, এটা সুষম যে কাণ্ড যেখান দিয়ে পাস করে, এই সুষম কাণ্ডের মাঝখানে যে ন্যারোয়িং পার্টটা, সেটা আস্তে আস্তে করে ন্যারো হতে সরু হতে শুরু করে। তখনই পেশেন্ট দেখুন বা আমরা সবাই দেখুন, বয়স্ক লোক আমরা ঝুঁকে আমরা হাঁটি। তখন কি আমরা সোজা হতে পারি না? তখন আমরা তো সবাই চাই সোজা হয়ে হাঁটতে, কিন্তু আমরা পারি না। মাথা বলে তুমি কিন্তু একটু ঝুঁকেই হাঁটো। রবীন্দ্রনাথকে দেখবেন, রবীন্দ্রনাথ এরমভাবে হাঁটতো রবীন্দ্রনাথ। তো সুতরাং মাথায় রাখতে হবে যে আপনি যদি বেশি ঝুঁকে যান অবশ্যই পিছনের দিকে হাঁটবেন। আমরা বলে থাকি যেরকম পিছনে স্পাইনের মাঝখানে ফ্র্যাকচার হয়ে যায়, এটা কম্প্রেস ফ্র্যাকচার বলে, তখন আমরা টেলার ব্রেস পড়তে দিই, টেলার ব্রেস।
তো টেলার বেস পড়লে কী হবে, পিঠটা সোজা থাকে, স্কুলের ব্যাগের মতো টেলার বেস পরে থাকলে পিঠটা সোজা থাকবে, পিছনে স্পাইনটা ঠিক থাকে। সুতরাং মাথায় রাখতে হবে এই ঝোঁকাটাই হচ্ছে আপনার উচ্চতা কমিয়ে দিচ্ছে। তো উচ্চতা কমানোর জন্য যেটা বললাম, এই মিলিমিটার যেগুলো থেকে সার্ভাইকাল থেকে শুরু করে তারপরে কক্সিস পর্যন্ত যে জায়গাগুলো থাকে, জায়গাগুলো মোটামুটি L5S1 পর্যন্ত থাকে, তারপরে ফিউজ বা ফিক্স অবস্থায় থাকে। তো এই যে জায়গাগুলো এখানে এই মিলিমিটার থাকে 16, 17, 15 এরকম সবারই থাকে। তো সেটা কমতে 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 যখন ন্যারো হয়ে যাবে, মানে কমে যাবে, তখন আপনার উচ্চতাও কমছে, সঙ্গে সঙ্গে আপনি ঝুঁকেও যাচ্ছেন। আর স্পাইনাল কানাল স্টেনোসিসের কথা বললাম, যেটা ঝুঁকে যাচ্ছে আস্তে আস্তে করে, তারা কিন্তু সোজা হতে চায়, কিন্তু মাথা বলছে না তুমি সোজা হলে তোমার ব্যথা বাড়বে, তখনই সে ঝুঁকে যায়, তখনই সে লাঠি নেয়। কোনো ইয়ং ছেলেরা তো লাঠি নেয় না। সুতরাং তাদের ক্ষেত্রে বয়সের সঙ্গে সঙ্গে লাঠি নেওয়ার এই টেন্ডেন্সি হচ্ছে ঝুঁকে যাওয়াটা রোধ করার জন্য। সুতরাং এই ছোট্ট টিপসগুলো যদি মাথার মধ্যে নেন বা নিতে পারেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কেন ঝুঁকে যাচ্ছি, আমি কেন, আমার উচ্চতা দিনের পর দিন কেন কমছে। যখন মেজারমেন্ট করা হয় চেম্বারে, তখন বলছি আরে আমার তো ওজন তো ছিল 5 ফুট 5 ইঞ্চি, আর এখন তো আমাদের 5 ফুট 3 ইঞ্চি হয়ে গেছে। তবে যে এটাই তো কাজ, এটাই তো বয়সের সঙ্গে সঙ্গে আমাদের কমে যায়। সুতরাং বুঝতেই পারলেন কী কী কারণের জন্য হতে পারে। এক হচ্ছে আপনার লাইফস্টাইল, দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, তৃতীয় নম্বর হচ্ছে আমাদের যে যোগাসন প্রাণায়াম যেগুলো আমরা দিনের পর দিন করি। অনেক লোক আছে দেখুন, তারা স্টিল নাও সারাদিন, মানে 70 বছরের বয়সে মাত্র 1 ইঞ্চি কমেছে, আমি দেখেছি আমার কাছে। তো সুতরাং আপনি কিন্তু তার থেকে বেশি কমে গেছেন। তো এই যে সিস্টেমগুলো আপনি যদি মাথায় রাখতে পারেন, নিয়মিত খাওয়া দাওয়া, নিয়মিত গ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত যোগাসন প্রাণায়াম, নিয়মিত ব্যায়াম, সন্ধ্যেবেলা রাতে খাওয়া শেষ করে দেওয়া, এই যে সিস্টেমগুলো আপনি শরীরের মধ্যে নিতে পারলেই আপনি ফিট। বারবার ধরে বলেছি, আমার এই চ্যানেলের মাধ্যমে ফিজিক্যাল রিলেটেড কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর আজকে যে ছোট্ট টিপসটা বললাম, যে কী কারণে আপনি ছোট হয়ে যাচ্ছেন, কী কারণে বুঝতে পারবেন যে আপনার উচ্চতা কমে যাচ্ছে, তো সেই বিষয় নিয়ে জানতে পারলেন। সুতরাং মাথায় রাখতে হবে প্রতিদিন আমাদের খাওয়া দাওয়া লাইফস্টাইল ঠিক মতো রাখতে হবে, খাদ্যাভ্যাস ঠিক মতো রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে রেগুলার যোগাসন প্রাণায়াম বা একটু হাঁটাচলা, এগুলো মাথায় রাখতে হবে। হাঁটাচলা মানে অতিরিক্ত ওজন বেশি থাকলে কিন্তু হাঁটতে যাবেন না। অতিরিক্ত ওজন হলে হাঁটতে যাবেন না, হাঁটু ক্ষয়ে যাবে, পা ওপরে থাকে না, পা কিন্তু নিচেই থাকে। আপনার ওজন অনুযায়ী প্রত্যেক মহিলাকেই বলি, প্রত্যেক মহিলাই আমার কাছে মা, প্রত্যেক গুরুজনকে নমস্কার করে বলি, আফটার 50 পরে যদি আপনার ওজন হয়, মহিলাদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম অ্যাভারেজ ধরে রাখবেন, আর ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে 1 কিলো অ্যাভারেজ ধরে রাখবেন। তাহলে ওজন অনুযায়ী আপনার হাইট অনুযায়ী নিজেই ক্যালকুলেশন করে নেবেন কত হবে ওজন, কত ক্যালকুলেশন হবে। সে মাথায় রাখতে হবে, আপনি যদি 60 ইঞ্চি কোনো মহিলার ওজন হয়, মানে 5 ফুট, তাহলে ওজন তার 54 কিলো মোটামুটি হবে, 54-55 কিলো অ্যাভারেজ, তাহলে হাইট অনুযায়ী ওজন হওয়ার কথা। আর পুরুষদের ক্ষেত্রে যদি আমি ধরে রাখি 5 ফুট 5 ইঞ্চি হাইট, মানে 65 ইঞ্চি যদি হাইট হয়, সেখানে 65 কিলোই মানে মোটামুটি ঠিক আছে, তখন আপনি হাঁটতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত ওজন হলে হাঁটবেন না, হাঁটুগুলো হয়ে যাবে। ছোট্ট টিপসগুলো আমার প্রচুর ভিডিওর মধ্যে আছে, সেগুলো জানবেন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, ওজন কী করে ঠিক থাকবেন, তার সঙ্গে সঙ্গে উচ্চতা কী করে ঠিক রাখবেন, উচ্চতা কেন কমছে, সেই বিষয় নিয়ে আজ জানালাম। ভালো থাকুন। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে সাহায্য করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর একটাই অনুরোধ করছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ এই রিলেটেড ভিডিও প্রচুর আমার এই চ্যানেলের মধ্যে আছে। ফিজিক্যাল রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে আমার দীপাঞ্জন সামন্ত বলে সার্চ করে রাখবেন, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমার ভিডিও সেখানে পেয়ে যাবেন, সেগুলো ফলো করলে সুস্থ থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।